ও অসম্ভব মারিছে। মারার পর কেন এ করলো, টাকা তো নেবে, তার টাকা দিনেই এই বিদায় তারে এরকম মারিছে। বাগেরহাট সদর উপজেলার মির্জাপুর আদর্শ গ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের উদ্দেশ্যে মসজিদের ইমাম মাওলানা আবু বক্কর সিদ্দিক সহ 8 জনকে মারধর করেছেন বিএনপি নেতা আমজাদ শেখ ও তার লোকজন। মারধরকারীদের শাস্তির দাবিতে ডেমা ব্রিজ এলাকায় জড়ো হয়ে মানববন্ধন করেছেন স্থানীয় বাসিন্দারা। মানববন্ধনে বক্তব্য দেন আদর্শ গ্রাম জামে মসজিদের সভাপতি ইয়াসিন হাওলাদার, কোষাধ্যক্ষ সোহেল তরফদার, স্থানীয় ব্যবসায়ী সোহেব ফকির, সোহাগ শেখ, ফিরোজা বেগম প্রমুখ। বাহিনীর হাত থেকে 9 নং ওয়ার্ডবাসী আমরা নিস্তার এবং শান্তি চাই। এদের থাবা থেকে সাধারণ জনগণও বাদ যাচ্ছে না। এদের থাবায় এই খোকন বাহিনী সাদাবাজ, সন্ত্রাস, খুনি, রাহাজারি, মোট চুরি, গরু চুরি, ঘের দখল, বিভিন্ন রকম লুটতারাজের সাথে এই খোকন বাহিনী জড়িত। এদের দোসর 7-8 জন, এরা এমন কোনো অনৈতিক কাজকাম নেই যার সঙ্গে এরা জড়িত নয়। আমরা এই মানববন্ধন থেকে এদের অবিলম্বে এদের গ্রেপ্তার এবং আইনের আওতায় আনার জোর দাবি জানাচ্ছি। আদর্শ গ্রাম জামে মসজিদের সভাপতি, আমাদের ফান্ডে 4,08,000 টাকা ছিল। এই গ্রামের কয়েকটা লোক আমার কাছে হুমকি দিয়ে টাকা আত্মসাৎ করবে বলে আমার কাছে গেছিল। না দেওয়ার কারণে আজকেরা ইমাম সাহেব আমাকে গ্রামে অনেক মারপিট করে জখম করেছে। এর উপলক্ষে লোক ছিল হচ্ছে হুমায়ুন, হাফিজুর, রফিক, শিফান, গনি, এসকেন, আমজেদ, এই লোকগুলোর ছত্রছায়ায় এইগুলো এরা রাজনৈতিক যখন সুবিধাবাদী রাজনীতিক এরা তার টাকা রাখলেই ওই টাকাটা এরা তুলে নিয়ে যাবে না। আমাদের কাছে শৈশক্য চাইছে, আমরা শৈশক্য কেউ দিছে কেউ দিনি। না দেওয়ার পর এই ছেলেটা এই রুবেল কাজে গেল, সেই জায়গাটা আইছে, রুবেলও টাকা দেবে না। তাই রুবেল আর কি একটা মাথায় একটা লোক থাকে, তাই ও একটু মাথায় একটু বলেছেন যে আমরা জায়গা কিনি না কিনি সে আমাগো ব্যাপার, তোমাগো ব্যাপার না। এ কি আমাগো ব্যাপার না এই বলে আর কি তারে মারপিট করেছে। ও অসম্ভব মারিছে। মারার পর কেন এ করলো, টাকা তো নেবে, তার টাকা দিনেই এই বিদায় তারে এরকম মারিছে। মারার পর বাড়ির ভিতর আসলেও কুপাইছে তো 250 বেড। আমরা একটা কথা বলতে সাহস পাচ্ছি না, কারণ আমাকে ঘরে ওরা হামলা করবে, আমাকে কাঁচা বাচ্চা তো আছে। আমরা চাই আমাকে দিলাম ঠান্ডা রাখছি, আমাকে ঘরে হামলাটা না আসে, এইটা আমরা চাই। আমাকে এই মধুর করে মারিছে, মধুর ছেলের মারিছে, মানে যে গেছে তারে মারিছে। অনেক পুরুষ মারধর করেছে, ইমাম সাহেব মারিছে, সন্ত্রাসীদের গ্রেফতার চাই, এদের শাস্তি চাই। কারণ যে কোনো মুহূর্তে যে কোনো শিকার হতে পারে। এখনো অব্দি এরা অনেক হুমকি দেখাচ্ছে মানুষ দিয়ে, যে কোনো কথা বলছি সবাই তো এখন আমাদেরকে অনেক হুমকি দেখাইছে, এখনো দেখায়। আর এই মারামারির ঘটনা হচ্ছে ইমামরাই মারিছে। মারার কারণে মনে করছেন আমাদের এলাকার যে যুবকরা এবং মুরব্বীরা ঠেকাতে গেছে তাদেরও মারিছে। মারার কারণে আমরা মহিলারাও মনে করেন ঠেকাতে গেছি, ঠেকাতে মার খেয়েছি। এলাকার কিছু দুষ্কৃতী আওয়ামী সন্ত্রাসীদের খপ্পরে পড়ে এখানকার অনেক সাধারণ জনগণ যারা বিগত দিনেও এদের হাতে বন্দি এবং জিম্মি, যারা বিভিন্নভাবে এরা শিকার হয়েছে অত্যাচারের। মাঝে কিছুদিন আগে আমাদের আদর্শ গ্রাম জামে মসজিদ ফান্ডে 4,08,000 টাকা ছিল, আমরা যতদূর জানি, আমি প্রত্যক্ষ সাক্ষী গ্রামের, আমি ওখানে স্থির ছিলাম। তো ওইখানে হাফিজুর, হুমায়ুন এবং আমজেদ ওয়ার্ড বিএনপির সেক্রেটারি কিছুদিন আগে সে নির্বাচিত হয়েছে, তার সমন্বয়ে আরও তার দোসর বাহিনী যারা ছিল তারা সেখানে যেই এই টাকা না দেওয়াতে সভাপতি, সেক্রেটারি এবং মসজিদের ইমাম সাহেব যে এটার বিরুদ্ধে কথা বলছে যে এই টাকাগুলো তো আসলে মসজিদ ফান্ডের টাকা, এই টাকাগুলো তো জনগণের টাকা, মুসল্লিদের টাকা, এই টাকা আমরা আপনাদের কোনোভাবে দিতে পারবো না। তখন এদের উপর যে হামলা করে, অস্ত্র সহ হামলা করা এক পর্যায়ে তাদেরকে ওইখান থেকে কোনো এক প্রকারে বের করে দেওয়া হলে এলাকা থেকে চলে আসার পর গ্রামের ইমাম সাহেবরা মারার প্রতিবাদে গ্রামের মুসল্লিরা এবং মুরব্বীরা, সম্মানীয় মুরব্বীরা যারা সবাই ওইখানে উপস্থিত হয়। এটা ছিল আপনার রোজার মাস, অবশ্যই এটা ছিল আপনার 25শে মার্চ, রোজার দিনে আমরা ওইখানে সবাই
নামাজ পড়ার জন্য, ঈশার নামাজ অর্থাৎ তারাবির নামাজ পড়ার জন্য সবাই ওখানে উপস্থিত ছিলাম। সে টাইমে সব মুসাল্লিরা যখন বললো যে চলেন আমরা যে একটু জিজ্ঞাসা করি কেন ইমামের গায়ের উপর ইমামরে কেন আঘাত করা হলো, ওনাদের বাসায় যায় জিজ্ঞাসা করার আগে ওনারা উপির দুর্পির দা দিয়ে নৃশংসভাবে দেশীয় অস্ত্র দিয়ে কোপায় এবং ফায়ারও করে, অবৈধ অস্ত্র দিয়ে গুলিও করে, আমরা বোমাও নিক্ষেপ করে। আমরা আজকে এই মানববন্ধনে দৃষ্টি আকর্ষণ করছি বাগেরহাট জেলা প্রশাসনকে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সকল স্তরের মানুষ আমরা এবং বিএনপির সকল সংগঠনের যারা এই ব্যাপারে অবগত সংগঠনের নেতারা তাদেরকেও দৃষ্টি আকর্ষণ করছি যে আপনারা এটা কোনোভাবেই ছোট করে দেখেন না। এই সন্ত্রাসীরা বিভিন্ন কার্যকলাপের সাথে জড়িত। মামুনকে হত্যা করেছে এবং অরবিন্দ পালের পাও কেটে ফেলেছে এবং হুমায়ুন নকিবের 262টা সেলাই লাগেছে এবং তাদেরকে আমরা চাই, আমরা গ্রেপ্তারের জোর দাবি করতেছি। আজকে থেকে অনেকদিন হয়ে গেছে মামলা হয়েছে এবং তাদের বিচারের জন্য আমরা জোর দাবি করতেছি। মানববন্ধন শেষে দশানী রামপাল সড়কে বিক্ষোভ মিছিল করেন স্থানীয় বাসিন্দারা। সন্তানিসে আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও, হাবিজুরের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও, খোকনের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও, খোকনের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও, রবিকের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও, আমজাদের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও, হুমায়ুনের আস্তানা চালিয়ে দাও পুড়িয়ে দাও, আওয়ামী লীগের দোসরদের আওয়ামী লীগের দোসরেরা সাবধান। জানা যায় আদর্শ গ্রাম জামে মসজিদের টাকা আত্মসাতের ঘটনাকে কেন্দ্র করে গেল 25শে মার্চ রাতে মসজিদের ইমাম আবু বক্কর সিদ্দিক, মুসাল্লি আমিনুল ইসলাম, জহিরুল, রুবেল, তানজিল, আবু তালেব, বাবু ও সালমানকে মারধর করেন আমজাদ ও তার লোকজন। এদের মধ্যে গুরুতর অবস্থায় রুবেল ও তানজিমকে খুলনা হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনায় আহত আমিনুল ইসলাম বাদী হয়ে সাবেক ইউপি সদস্য মাহফুজুর রহমান খোকন, বিএনপি নেতা আমজাদ শেখ সহ 25 জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা 10 থেকে 15 জনকে আসামি করে মামলা করেন। তবে পুলিশ এখনও কাউকে গ্রেপ্তার করতে পারেনি।